কি হয়েছে রিপা? তোমাকে অস্থির লাগছে কেন? কোনো সমস্যা? আমি আমার পুরো মাসের বেতন ভুল করে অন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। এখন বুঝতে পারছি না কি করব। না না, এখনই হতাশ হও না, টাকা ফেরত পাওয়ার উপায় আছে। তুমি যদি বিকাশে সেন্ড মানি করো ভুল নাম্বারে, তবে যে নাম্বারে টাকা পাঠিয়েছো সেই নাম্বারে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ওই টাকা তুমি 3 দিনের মধ্যে ফেরত পাবে। তবে এই 3 দিনের মধ্যে যদি ওই সিমের মালিক অ্যাকাউন্ট খুলে নেয় তাহলে কিন্তু তুমি টাকা ফেরত পাবে না। তাই 3 দিন অপেক্ষা না করে প্রথমেই কাস্টমার কেয়ার সার্ভিসে ফোন করলে তারা ইনস্ট্যান্টলি সেই টাকাটা তোমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আর যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে কি করব? সেক্ষেত্রে 30 দিনের মধ্যে বিকাশ হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানাতে হবে। তারা বিভিন্ন রকম ইনফরমেশন চেক করে দেখবে, যদি ঠিক থাকে তাহলে তুমি টাকা ফেরত পাবে। তবে এই 30 দিনের মধ্যে যদি টাকা তুলে নেয় তাহলে কিন্তু টাকাটা ফেরত পাবে না। তাই যত দ্রুত সম্ভব ফোন করে জানাতে হবে হেল্পলাইনে। আর যদি ভুল করে নগদ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলি তখন কি করব? আর নগদ অ্যাকাউন্টে যদি টাকা পাঠাও ভুল নাম্বারে, আর সেই নাম্বারে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে 1 দিনের মধ্যে টাকা ফেরত পাবে। আর যদি খোলা থাকে তাহলে এই টাকা ফেরত পাওয়ার কোনো উপায় নেই। আর উপায়ের কথা যখন আসলো, উপায়ে যদি তুমি ভুল করে টাকা পাঠাও তাহলে দ্রুত তাদেরকে ইনফর্ম করতে হবে এবং একই সাথে একটা জিডি করতে হবে। তারপর সেই জিডির কপি তাদের কাছে পাঠাতে হবে। তারপরে তাদের যে হায়ার অথরিটি আছে তারা সিদ্ধান্ত নেবে এটা কি করা যাবে। রকেটের ক্ষেত্রেও সমাধান আছে। যদি তুমি রকেটের নাম্বারে টাকা পাঠাও এবং সেটাতে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু ওটা পেলে না। আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কাস্টমার সার্ভিসে ফোন করলেই 1 দিনের মধ্যে টাকা দিয়ে দেবে। তুমি সেন্ড মানির কথা বললা, কিন্তু আমি যদি ভুল করে পেমেন্ট বা ক্যাশ আউটে টাকা পাঠিয়ে ফেলি তখন কি করব? সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে তেমন কোনো সমাধান পাওয়া যাবে না। সেক্ষেত্রে তুমি সরাসরি সেই নাম্বারে ফোন করতে পারো যে নাম্বারে তুমি ক্যাশ আউট করেছো বা পেমেন্ট করেছো, তাহলে হয়তো এখান থেকে ফেরত পেতে পারো। এছাড়া আরেকটা সমাধান কিন্তু সব ক্ষেত্রেই আছে। কি সেটা? মানে তুমি যে নাম্বারে টাকা পাঠিয়েছো ভুল করে, তুমি যদি তার সাথে যোগাযোগ করো এবং তিনি যদি টাকাটা ফেরত দিতে চান তাহলে খুব সহজেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে কাস্টমার কেয়ারে আগে ফোন করে দেখি, তারপর পদক্ষেপ নিচ্ছি কি করব। হ্যাঁ, সেটাই করো তাহলে।